রাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি বলছেন প্রার্থীরা? ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ জ্যোতি। আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে রাকসুর, এ পর্যন্ত যে খবর দুপুর 2টা পর্যন্ত 10 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন খাবারের বিরতি চলছে, ফলে নির্বাচন কমিশনরা খাবারের আধা ঘন্টা বিরতির পরে আবারও এসে বসবেন, তখন আবারও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন। এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। ফলে অনেক যারা প্যানেলভুক্ত হয়ে নির্বাচন করছেন কিংবা রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলির ব্যানারে ভোট করছেন, তারা এখনও মনোনয়নপত্র জমা দিতে আসেননি। বিশেষ করে সকাল থেকে আমরা দেখছি স্বতন্ত্র প্রার্থী যারা, তারা 2-1 জন করে এ পর্যন্ত 10 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনার মাধ্যমে দর্শকদের একটু তথ্য দিতে চাই। সেটি হলো যে গত 2 দিন আগে 91 জন ছাত্রীকে একটি হল থেকে প্রবোজ তলব করেছিলেন। তারপর সেটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ছাত্রদলের একজন হল শাখার সহসভাপতি এবং কটূক্তি করেছিলেন। তার বিরুদ্ধে ছাত্রীরা ক্ষিপ্ত হয়েছিল। সেই ছাত্রের বিরুদ্ধে আজকে ছাত্রদল মামলা করেছে এবং তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এটি একটি তথ্য। এছাড়া কিছুক্ষণ আগে উপাচার্য রাকসুর সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেটি বলেছেন যে রাকসু নিয়ে অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল, সবগুলো উতরে যারা দায়িত্ব পালন করছেন তারা নিবিড়ভাবে এই নির্বাচনটি যাতে উৎসবমুখর হয়, শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেটি তা করতে তারা বদ্ধপরিকর এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে এবং সকল যারা ভোটাররা আছেন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের 35 বছরের যে কাঙ্ক্ষিত রাকসু, সেটিতে তারা নতুন প্রতিনিধি নির্বাচন করবেন, উপাচার্য এমনটি দাবি করেছেন। এবং সেজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেসব ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আর যেহেতু এবার নতুন শিক্ষার্থীরা, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়েছেন, ফলে তাদের জন্য গতকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়ানো হয়েছিল। আজকে তাদের জন্য ডোপ টেস্টের যে নমুনা দেওয়ার বিষয়টি সেটিও তারা দিচ্ছেন এবং রাজশাহী মেডিকেল সেন্টারে যেটি ডোপ টেস্টের জন্য যে কর্নারটি করা হয়েছে সেখানে তারা প্রার্থী হওয়ার জন্য, যারা প্রার্থী হবেন বা তাদেরকে এবার যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্টের ফলাফল দেওয়ার জন্য, তারা সেখানে নমুনা দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসুকে ঘিরে এক ধরনের উৎসব তৈরি হবে বলে প্রত্যাশা রাখা যাচ্ছে এ পর্যন্ত। জ্যোতি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।